আছো সকলে? আজকে শনিবার আর এখন বাজে সকাল 9:15। তো গুড মর্নিং তো এখন বলাই যায়, কারণ এখনও সকালই আছে। তো চলো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছিলাম, আর এখন বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে না একটু শুকনো করে আলুর চচ্চড়ি করলাম, আর এদিকে গোলা রুটি করছি। আর গোলা রুটি করার সময় জানো তো একটা কথা আমার ভীষণ মনে পড়ে গেল। কোন ভিডিওতে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু কোনো এক দিদিভাই আমাকে বলেছিল যে তোমার এই এটিএম কার্ড দিয়ে গোলা রুটি গোল করার পদ্ধতিটা কিন্তু দারুণ সুন্দর। তো ওই কমেন্টটা বলে না যে কিছু কিছু কমেন্ট দেখবে মনে রয়ে যায়, ওই কমেন্টটা এমন ছিল আমার এখনও অবধি মনে রয়ে গেছে। কোন ভিডিওতে বলছি না ঠিক মনে নেই, কিন্তু এই কমেন্টটা আমার মনে রয়ে গেছে। আর গরম গোলা রুটি করতে করতেই ওকে ওইদিকে খেতে দিয়ে দিলাম, কিন্তু আমি না একটু পরে খাবো, আমার এখনও অতটা খিদে পাইনি। একটু পরে ঠিকঠাক খিদেটা পেয়ে যাবে তখন খেয়ে নেব। তার ফাঁকে ভাবলাম যে ততক্ষণ এইদিকে ডাস্টিংয়ের কাজগুলো করে নিই, কারণ আজকে তো শনিবার আর ও দুপুরে এসে খাওয়া দাওয়া করবে। দুপুর বলতে কি বলতো, ওই 2:30 পৌনে 3টে মতো বেজে যায়, কিন্তু ওই টাইমটা এসে আবার কি খাবে, তাই ওই টাইমটা এসে তখনই ভাত খাই। আর যেদিন শনিবার থাকে না, সকালে ধরো গোলা রুটি হোক এমনি রুটি বা এরকম কোনো একটু ভারী খাবার করি, যাতে ধরো অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর মাঝে একটা ফল খেলেই ঠিকঠাক হয়ে যায়, মানে খিদে পাই না। তারপরে দুপুরে ওই 2:30 পৌনে 3টে যখনই আসুক একসাথে খাওয়া দাওয়া করব। তাই ভাবলাম এখন যেহেতু শীতকাল, বেশি সকাল সকাল রান্না করে লাভ নেই, এদিকে ডাস্টিংয়ের কাজগুলো করে নিই, তারপর রান্না চাপাবো। তাহলে বেশ একটু দুপুরে যখন খাবারটা খাবো গরম থাকবে। আর শীতে এই একটা সমস্যা, শীতে রান্না করার না খুব তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু শীতেই আবার সব থেকে বেশি গরম গরম খাবার খেতে ইচ্ছা করে, মনে হয় যে এই রান্নাটা করবো আর গরম খাবারটা খাবো। আর আজকে ডাস্টিং করে বেডশিটটাকেও চেঞ্জ করে নেব, কিন্তু এবারে বেডশিটটা না ওই 5-6 দিন হলো পেতেছি, কিন্তু তুলে নেব কেন বলো তো, কারণ এবারে এই যে নতুন বেডশিটটাই পেতেছিলাম। নতুন বলতে এর আগে একবার কি দুবার পেতেছিলাম। আর নতুন বেডশিট পাতলে না আমি খুব বেশি দিন রেখে দিই না, কেন বলো তো, কারণ হচ্ছে নতুন বেডশিট বেশি দিন রাখলে সেটা না বেশি ময়লা হয়ে যায়, আর কাচতে গেলে একটু আরও ভালো করে কাচতে হয়, তো রঙটা একটু ফেড হতে থাকে। যেহেতু এগুলো ধরো সুতির বেডশিট, আর সুতির বেডশিট না মানে যত ভালোই হোক আমি দেখেছি যে একটু একটু করে কালার ফেড হতেই থাকে। তাই প্রথম ধরো কিছুদিন আমি এইভাবেই আর কি আলতো আলতো করে ব্যবহার করব, তারপরে দেখবো যখন রং ফেড হতে শুরু করেছে তখন আবার মানে যেভাবে বেডশিট ব্যবহার করি সেভাবেই করব। কারণ নতুন বেডশিট যতদিন রং ফেড হচ্ছে ব্যবহার করতে ভীষণ ভালো লাগে, মনে হয় একদম নতুন নতুন ব্যবহার করছি। আর ফেড হলে না মনে হয় যে ধুর একটু পুরনো হয়ে গেল, তাই আমি এভাবেই বেশ অনেক দিন যাবত আর কি এরকম আলতো আলতো করে ব্যবহার করি। তারপরে বেডশিটটাকে ওইদিকে তুলে কাচতে চাপালাম, আর এদিকে এখন রান্না বান্নাগুলো করে নিচ্ছি। এদিকে দেখো কাঁচাটা হতে থাক, আর এখন না সকালে উঠেই কাচতে চাপিয়ে দিই, মানে সকালে উঠে মানে যতটা সম্ভব সকাল সকাল চাপিয়ে দিই। কারণ কি বলতো, এখন রোদের তেমন জোর থাকছে না, তো বেশি যদি বেলা হয়ে যায় জামা কাপড়গুলো আর শোকাবে না, তাই সকাল সকাল জামা কাপড় কেচে আগে জামা কাপড়টাকে মেলে দিই। আর তারপর এদিকে রান্নাটা করে নিলাম। দেখো এদিকে মাশরুম ফ্রাই করেছি, মানে হালকা মশলা দিয়ে মাশরুমটাকে একদম শুকনো করে ফ্রাই করেছিলাম, আর সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড ভেজ তরকারি করেছি, তার আর ভিডিও করিনি। আর ভাত রান্না করেছি, আর ভেবেছি যে মুসুর ডালের বড়া করব পেঁয়াজ দিয়ে, সেটা না এখন থেকে করলে তো ধরো ভালো লাগবে না, দুপুরে একদম খাওয়ার আগে গরম গরম ভাজা করব। তাই এখন মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম, আর মুসুর ডালটাকে ভিজিয়ে এদিকে দেখো খাটটাকে বেশ কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আসলে প্রতিবারই যখন বেডশিট তুলি সব কিছু ভালো করে মুছে নিই, কিন্তু কলিন দিয়ে সবসময় মোছা হয় না, কারণ হাতে এতটা সময় থাকে না। আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেল আর হাতে বেশ কিছুটা সময় আছে, ভাবলাম যে আজকে সমস্তটা কলিন দিয়ে মুছে নিই। আর এই শীতকালে না যে এত তাড়াতাড়ি সময় চলে যায় বুঝতেই পারি না কি করে, মনে হচ্ছে এই সকাল হচ্ছে বিকাল হচ্ছে, তো কখন যে সন্ধে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর এই সমস্ত কাজ করতে করতে না শীতে দুপুর যে কখন চলে আসছে মনে হচ্ছে যে ধুর এত তাড়াতাড়ি কেন সময় যাচ্ছে, সময়টাকে মানে হাতে করে ধরে রেখে দিই যে তুই একটু পরে আস্তে আস্তে যা, এত তাড়াতাড়ি যাস না, আমি কাজ করতে পারছি না। আর সময় তো ধরো টাইম একই যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি যে কেন মনে হচ্ছে জানি না। আমার মনে হয় যে শীতকালে ধরো সকালটা নেই, শীত কাটাতে কাটাতে ঠান্ডাটা কাটাতে কাটাতেই না কাজে এনার্জি নিয়ে ফিরতে অনেকটা সময় লেগে যায়, তাই মনে হয় যে শীতকালে হয়তো তাড়াতাড়ি বেলাটা চলে গেল।
আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো এদিকে বেডশিটটাও পাতা হয়ে গেল। এখন বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর আজকে না মাথায় তেল দিয়েছি, মাথায় শ্যাম্পু করব। আর শ্যাম্পু করলে না একটু তো সময় লাগে, তারপরে আবার চুলটাকে শোকাবো। আর এখন রোদের বলছি না, যেহেতু খুব একটা জোর নেই, তাড়াতাড়ি একটু স্নান করে চুলটাকে শোকাতে হচ্ছে। আর আজকে সন্ধ্যাবেলা একটু বাইরেও বেরোবো, কারণ না একটা দরকারি জিনিস কেনার আছে। কি কিনবো পরে তোমাদেরকে বলছি, চলো। আগে আমি একদিনকে বেরিয়েছিলাম, কিন্তু ঠিক মনের মতো পাইনি। আর আজকে শনিবার যেহেতু, ও তো তাড়াতাড়ি চলে আসবে, তো দুপুরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে একটু সন্ধ্যের দিকে বেরোবো। সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন স্নানে যাব। আর বেডশিটটা না সকালেই মেলে দিয়েছিলাম, তো সেটা শুকিয়ে গেছে, তুলে নিলাম। আর বাকি জামা কাপড়গুলো স্নান করার আগে মেলে দিলাম। তারপর স্নান করে এসে রোদে চুল শুকিয়ে নিয়েছি। আর এদিকে এখন খাওয়া দাওয়া করব। ও এসে গেছে, ও এখন স্নান করছে। আর আমি সেই ফাঁকে এখন মুসুর ডালের বড়াটা গরম গরম ভেজে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে একদম তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং সকলকে। আর বললাম না সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোবো, এখন বেরিয়েছি। আর না আমাদের একটু পাতলা ব্ল্যাঙ্কেট কিনতে হবে, তো সেই জন্যই দোকানে এসেছি। আর এরকম শীতকালে মেদিনীপুরে আর কি মানে বড় বড় ব্ল্যাঙ্কেটের দোকান বসে। তো এই শীতেই বসে, এনারা বাইরে থেকে আসেন। তো প্রথমে দেখো এই দোকানটায় এসছি। এই দোকানে না এরকম পাতলা দেখাচ্ছিল, কিন্তু এই শীতে আবার এরকম পাতলা ব্ল্যাঙ্কেটটায় শীত কাটবে না। তো এই দোকানে সেরকম খুব একটা ঠিকঠাক পছন্দ হলো না। তো সেকেন্ড এই দোকানটায় এলাম। আর এই দোকানটা এসে মোটামুটি দেখো এটা একটা পছন্দ হয়েছে। আসলে না আমাদের মোটা ব্ল্যাঙ্কেট আছে, আর এই শীতে না মোটাটা নেওয়া যাচ্ছে না। মোটাটা নিলে মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে। আর এমনিতে না কাঁথা গায়ে নি, তো এই শীতের জন্য কিন্তু কাঁথাটাতেও ঠান্ডা লাগছে। আর কাঁথা কি বলতো, আমি দেখবে যে ঘরে আর কি শাড়ি পরি না, তো আমি সেই জন্য আর কি সুতির ছাপা শাড়ি কিনিও না তেমন, তাই আমার শাড়ি তেমন নেইও। আর কাঁথাগুলো অনেক আগের, তো সেগুলো না একটু ছিঁড়ে যাচ্ছে বলতে কাঁথার উপরের যে কভারটা সেটা ছিঁড়ে যাচ্ছে। তো আমি যেহেতু শাড়ি পরি না, সেটারই কি করে কভার করবো, আর আমি কভার করতেও পারি না। তাই ভাবলাম যে একদম পাতলা ব্ল্যাঙ্কেট কিনে নিই। আর আমার হাজব্যান্ড বললো দেখো এখন মানে কেউ আর কি কাঁথা ওইভাবে করেও না, আর কাঁথা ওইভাবে এখন বেশি চলেও না, তো চলো পাতলা বরং তার থেকে ব্ল্যাঙ্কেট কিনে নিই। আর এই দোকানে এসে পছন্দ হলো, আর একটা কিনলাম। আমি সিঙ্গেল ব্ল্যাঙ্কেট কিনেছি, তো প্রথমে একটাই কিনলাম। ভাবলাম যে এটা যদি ঠিকঠাক পছন্দ মানে ভালো লাগে ব্যবহার করে, তখন আবার আর একটা কিনবো, কারণ দুটো একসাথে কিনে যদি না ভালো লাগে তখন মনে হবে বেকার টাকা নষ্ট করলাম। আর আমাদের মধ্যবিত্ত সংসারে না একটু বুঝে শুনেই চলাই ভালো, যাতে না টাকার কোনোভাবেই অপচয় হয়। আর ব্ল্যাঙ্কেট কিনে এদিকে না একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি একটা ক্যাফেতে, কারণ শীতে না বাইরে বেরোলে মনে হয় যে সন্ধ্যেবেলা একটু কিছু গরম গরম স্ন্যাক্স খাই। আর অর্ডার দিয়েছিলাম দেখো একটা ভেটকির ফিশ ফ্রাই, আর এক প্লেট আর কি ফিশ ফিঙ্গার। এক প্লেটে 4টে ছিল। আর ফিশ ফ্রাইটার ভেতরে না মানে ভালো কিন্তু ফিশ ছিল, ভেঙে দেখালাম দেখলে। আর ফিশ ফিঙ্গারটাও খেতে বেশ ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে পড়েছিলাম। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে না, বেশি কোথাও আর কি ঘুরছি না, তাহলেই কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। তারপর বাড়ি এসে তোমাদেরকে আবার ভালো করে একবার ব্ল্যাঙ্কেটটা দেখাচ্ছি। আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমিও দুদিন ব্যবহার করি, ভালো লাগলে বললাম না যে তখন আবার আরেকটা কিনবো। কিন্তু পাতলার মধ্যে অন্যান্য দোকানের কোয়ালিটিগুলোর মধ্যে না এই কোয়ালিটিটাই সব থেকে ভালো ছিল, তাই এটাই কিনলাম। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।